ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। অবাধ সুষ্ঠু ভোটে কমিশনের আধাসেনা দাবাই। শুধুই স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়, স্পর্শকাতর বুথ লাগোয়া এলাকাতেও নাগারে টহল। কিভাবে টহলদারি চলবে, কি জানা যাচ্ছে? সোমরাজ জানাবে আমাদেরকে। সোমরাজ, দেখো, স্পর্শকাতর বুথের মধ্যেই যে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তা নয়, এবার স্পর্শকাতর বুথগুলির অলিতে গলিতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী, তেমনটাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত, তার কারণ এই প্রথম বুথ লাগোয়া যে অলিগলি রয়েছে সেই অলিগলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তার কারণ স্পর্শকাতর বুথে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই কারণে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর। এখনো পর্যন্ত এই রাজ্যে প্রথম দফার ভোটে প্রায় 7,000-এরও বেশি সেন্সিটিভ বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও কমিশন সূত্রে খবর, ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত প্রথম দফার ভোটে সেন্সিটিভ ভোটের চূড়ান্ত তালিকা তৈরি হবে, তারপরেই জেলায় জেলায় এই তালিকা পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং এই সেন্সিটিভ বুথগুলি ঘিরেই বাড়তি নিরাপত্তা নিচ্ছে কমিশন। প্রথমত, ওয়েবকাস্টিং এর জন্য 2টি ক্যামেরা বুথের ভেতরে থাকবে এবং 1টি ক্যামেরা বাইরে থাকবে, অর্থাৎ মোট 3টি ক্যামেরা রাখা হবে। পাশাপাশি এখন থেকেই যে সেন্সিটিভ বুথগুলি চিহ্নিত হয়ে রয়েছে সেখানে ওয়েবকাস্টিং এর মাধ্যমে যাতে ফুটেজ প্রতিনিয়ত রেকর্ড হয় তার প্রস্তুতিও নিয়ে নিয়েছে কমিশন। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ বুথগুলির আশেপাশে কেউ বাইক নিয়ে আসতে পারে না, অর্থাৎ যে বুথগুলি সেন্সিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছে সেই বুথগুলির লাগোয়া এলাকায় কেউ বাইক নিয়ে চলাচল করতে পারবেন না ভোটের দিন। বাইক আগে থেকে রিকুইজিশন দিয়ে পুলিশ তুলে নেবে, তেমনটাই কমিশনের সিদ্ধান্ত হয়েছে বলে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ।